ওই যেটা বললাম একটু। তাহলে এটার মধ্যে আছে ডমপেরিডন আর আরো আছে আরো আছে এর মধ্যে ইথোপ্রাইড আছে, এটা ক্লোপ্রোমাইড আছে, মানে যেটা বাজারে পাওয়া যায় রেগলন নামে, এটাও লোক বলে বমির ওষুধ। আবার এটাকেও পাওয়া যায়, বাজারে পাওয়া যায় আলাদা করে ডমস্টল 10 mg, এটাকেও লোক বলে বমির ওষুধ। এগুলো একটাও বমির ওষুধ। হ্যাঁ, ওই যে 50 ইথোপ্রাইড 50, ইথোপ্রাইড 50 mg। এর ডোজ, অ্যাকচুয়াল ডোজ হচ্ছে আপ টু TDSE দেওয়া উচিত। 3 বার করে খাওয়ার আগে আগে দিতে পারো, 3 বার খাওয়ার আগে দিতে পারো, ঠিক আছে? ডমপেরিডন 10 mg, এটাও TDSE 3 বার খাওয়ার আগে দেওয়া যেতে পারে। কেন খাওয়ার আগে দেবো? খাওয়ার আগে আমি দিয়ে দিলে ওটা সিস্টেমের মধ্যে মিশে গেলে ওর মুভমেন্টটাকে কন্ট্রোল করে দেবে। এবার আমি খাবার খেলে খাবারটা স্মুথ ভাবে চলে যাবে, ঠিক আছে? মেটাক্লোপ্রোমাইড আর ইউজ হয় না, একটা রেগুলার দিও না, রেগুলার ইউজ হয় না, রেগুলার মোটামুটি উঠে গেছে। আমি জানানো না, ইনজেকশন ইউজ করবে না, দরকার নেই রেগুলার ইউজ করা, বন্ধ হয়ে যাচ্ছে। রেগুলার অনেক সাইড এফেক্ট আছে, এটা হয় না। ইথোপ্রাইড 50 mg। এবার এই দুটো ওই প্যান্টোপ্যারাজলের সাথে অনেক সময় অ্যাডিশন করা থাকে, প্যান ডি মানে ডমপেরিডন SR স্লো রিলিজ, এটা একসাথে করা আছে 30 মিলিগ্রাম। ওর বক্তব্য কোম্পানি এই একটা ট্যাবলেটের মধ্যে 30 mg রয়েছে ডমপেরিডন আর 40 প্যান্টোপ্যারাজল বা র্যাবিপ্যারাজল বা যাই থাকুক, 20 র্যাবিপ্যারাজল। হ্যাঁ, এইটা সারাদিন এই ওষুধটা ধিক 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 করে কাজ করে, এর বক্তব্য। এটা অ্যাকর্ডিংলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলছে যে এটা ধীরে 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 কাজ করবে। এখন আমার গল্প কথা হচ্ছে যে কাজ তো করবে, কিন্তু আমার কতটা ফাস্ট দরকার মুভমেন্ট, কতটা কাজ দরকার সেটা আমাকেও তো নির্ণয় করতে হবে। সেটা অ্যাজ আ ফিজিশিয়ান তোমাকে ডিসাইড করতে হবে যে আমি একটা কেবলমাত্র একটা পেশেন্টকে শুধু একটা DSR দিয়ে রাখবো, এটা প্রাইমারি স্টেজে, যার হালকা ফুলকা অ্যাসিডিটি হচ্ছে, ঠিক আছে, তার জন্য একটা মেডিসিন হয়তো আমি NSAIDs দিয়েছি, তুমি আপনার ব্যথার ওষুধ, অল্প বয়সে, ঠিক আছে, জ্বর হয়েছে, প্যারাসিটামল খাচ্ছে, ঠিক আছে, তার জন্য আমি একটা DSR দিই, সেটা একশো। কিন্তু যখন আমি দেখবো যে সিরিয়াস ও গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, তখন আমি কখনোই শুধু DSR দিয়ে কাজ ছেড়ে দেবো না। যদি DSR দিইও, তখন ইভিনিং এ আবার একটা আমি প্যানপটি অ্যাড করি, ঠিক আছে, যাতে কাজটা আরো জোরালো হয়। DSR মানে তো স্লো রিলিজ, স্লো রিলিজ। অথবা DSR না থাকলে, তাহলে DSR না থাকলে কখনো তুমি এরকম পাবে না। তো প্যান ডি পাবে, প্যান ডি এর কম্পোজিশন কি আছে? ডমপেরিডন আছে, ওই ডমপেরিডনটা কত থাকে একটু দেখো। একটা স্লো রিলিজ করে রাখবে, একটা টাইম কখনো খাটিয়ে দিতে পারবে না, ও একটা না একটা স্লো রিলিজ করতেই হবে। একটা টাইম খাটিয়ে পড়ে গেলে পরে তখন তো মুশকিল, স্পিড বেড়ে যাবে, তো ওইভাবে হবে। স্লো রিলিজ করেছে, বিআর বা এসআর করেছে, ওটা স্লো রিলিজ ধরে নিতে হবে, তোমার ওটা স্লো রিলিজ, এইটা স্লো রিলিজ।
শুধু ডমপেরিডনটা দিক দিক কাজ করবে, প্যান্টোপ্রাজোলে তার রিল্যাক্সেশনটা সে করতে পারে। শুধু ডমপেরিডন অবশ্যই এটা 30 mg দিলে একটা টাইম দিয়ে দিলে পরে এর রিঅ্যাকশনটা থাকবে অনেক কম, সেইভাবেই ওটা সাজানো হয়। তাহলে পরে কখনো এটা একসাথে কাজ করতে পারবে না। একসাথে কাজ করতে গেলে আমার সবসময় ডোজ হচ্ছে 10 mg, এটা স্ট্যান্ডার্ড। দিলাম আধ ঘন্টা আগে, সঙ্গে সঙ্গে ভালো কাজ হবে। 30 দিলে তো কাজ করতেই থাকবে, কিন্তু ওর নিয়ম হচ্ছে স্লো রিলিজ কেন করে রাখে, ধীরে উঠলো, পিক রিলিজ, পিক পয়েন্টে গেল, কাজ করতে 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 ধীরে ধীরে আবার এরকম সারাদিনের অ্যাকশনটা রয়েছে, ঠিক আছে। কিন্তু ওর প্যান্টোপ্যারাজলটাও যে মানে স্লো রিলিজ ছিল সেটা ওর মধ্যে নেই। তার জন্য কি হয়েছে, ও প্যান্টোপ্যারাজলটা ওটা একদম নর্মাল কাজ করছে, যেমন পয়েন্ট ঠিক পয়েন্টে টাইমে উঠে তারপর আবার গিয়ে 8-10 ঘন্টা পরে ওঠে নেবে, ঠিক আছে। প্যাজমোটিক ড্রাগসের মধ্যে এইগুলো পড়ে গেলে ইথোপ্রাইড আছে, ইথোপ্রাইডও থাকে, সোমেপ্রাজআইটি, এই সোমেপ্রাজোলের সাথে ইথোপ্রাইড, সোমেপ্রাজআইটি, এটাও এর এক্সটেন্ডেড পিয়ার রিলিজ আছে। আমার যদি মনে হয় যে আমার তৎক্ষণিক কাজ দরকার নেই, আমার দরকার ধীর করে ধীরে ধীরে কাজ করুক, খুব বেশি গ্যাস্ট্রিক ইরিটেশন নেই, সেক্ষেত্রে আমি সবসময় ইথোপ্রাইড বা ডমপেরিডন যাই থাকুক না কেন ডিএসআর গুলো অ্যাড করব। যদি আমার মনে হয় যে কে ঠিক করে কাজ করার মতো কন্ডিশনে নেই, এর যা ভেতরে যা অবস্থা, একে আমাকে স্পিড বাড়াতে হবে, আমাকে একটুখানি এনহান্স করতে হবে কোয়ালিটিটাকে, তখন আমি আরেকটুখানি সেক্ষেত্রে না, তার থেকে ভালো আমি বলবো যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে প্যান্টোপ্যারাজল 2 বার করে দিলাম আর ডমস্টল আলাদা করে 3 বার দিয়ে দিলাম, দুপুরে, সকালে আর রাত্রে, খাওয়ার আগে আগে, ওটা আলাদা আর এটা আলাদা, মানে ওই জিনিসটাই আমি ভেঙে দিলাম, ঠিক আছে। আচ্ছা, স্প্যাজমোটিক ড্রাগসকে কেন বমি কমায় বলা হয়, এই একটাই কারণে, অবস্ট্রাকশন হচ্ছে, নিচের দিকে মুভ করতে কষ্ট হচ্ছে, ডিউ টু অ্যাংজাইটি বা ডিপ্রেশন, সেই কারণে উপর দিকে উঠে আসছিল। তার জন্য কিছু কিছু স্প্যাজমোটিক প্রপার্টিস গুলোর জন্য কোনো সময় ওকে ভমিটিং এর জন্য ব্যবহার করা হয়। সেটা আমাকে ডায়াগনোজ করতে হবে, যেটা ভমিটিংটা হচ্ছে এটা কেন হচ্ছে, কিসের জন্য। কিন্তু অ্যাকচুয়াল ভমিটিং এর জন্য অ্যান্টিএমিটিক ড্রাগস, অ্যাকচুয়াল ভমিটিং এর জন্য কিন্তু এটা নয়, ঠিক আছে। এটা গ্যাস্ট্রিক ইরিটেশন থেকে কমানোর জন্য, মাসেল স্পেসটাকে বাড়ানোর জন্য, বা আরো আছে টক্সিনামাইড যেটা আমি ট্রাই করছি, ঠিক আছে।